আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতকের জাতুয়া গ্রামে প্রাইমারি স্কুলের ঠিক সামনে। সন্ধ্যার আগে এই বাড়িতে ডাকাতি হয়েছে। জয়নুল হক ওনার বাড়িতে সন্ধ্যার আগ মুহূর্তে ডাকাতি হয়েছে। ওনারা একটি বিয়ের গায়ে হলুদ অলিমাতে ছিলেন। অলিমা থেকে এসে দেখেন ওনার বাড়িতে ডাকাতি হয়েছে। দেখতে পাচ্ছেন ঘরের বর্তমান অবস্থা, আমরা সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার সহ অনেক কিছু চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। তো বাড়ির যারা আছেন, আচ্ছা ভাই, আমার পরে বাসাত আইছি। বাসাত আওয়ার পরেও দেখি যে গেট তালা মারা আছে। গেটটার চাবি খুলছি। খোলার পরে আপনার দেখি আমার ঘরের জিনিসপত্র আউলা সপ্তাহ। এখন কইরাম যে ফোন করি আমারে কইরাম যে আউলাইয়া সারা ঘর গেছুন গিয়ে। এখন দেখা যায় তাই কইরা কিতা আউলাইল। আমি কইছি যে সব জিনিসপত্র আউলাইল। তো তারা ইয়া কইরা যে আমি টেকা তৈয়া আমার বাইয়ে খাজর দায় তৈয়া গেছে। টেকা মানে ফাটাইছে 6 লাখ টাকা বিদেশ তো নেই আর কি। আমার ঘরও হাত চলের ও 6 লাখ টাকা নিছে। আর আমার বাবি সোনা আছিল 6 ভরি, ও 6 ভরি সোনা নিছে। গাড়ির কাগজ 3টা গাড়ির কাগজ আছিল, ও কাগজপত্র লইয়া গেছে। 6 লাখ টাকা গাড়ির কাগজ প্লাস আমরা বিয়াত অলিমাত আসলাম। আমার চাচার ঘর বাইর বিয়া আছিল। অলিমার মাঝে আমরা খাইয়া আর কি। আমি আগে এসেছিলাম। আনুমানিক আসরর পরে আমি আইছি। আসরর পরে জি আমি আগে আইছি করো। জি না, গরর কিছু ভাঙ্গা না ভাই। আমরা সিঁড়ি ঘর একটু কুলার হয়েছে। আমরা তো গরো খাম চলে, তো খাম চলের যে জায়গা তো জায়গা তো আমরা খালি গেট তালা মারি তুইয়া গেছি। আর ফিসের দরজা খোলা পাইছি। জি না লাগাইলাছিল। হ্যাঁ লাগাইলাছিল। স্বর্ণর তো এখন দাম তো আপনার 2 লক্ষ বড়ি, 2,13,000 টাকা বড়ি। 6 বড়ি সোনা। জি টাকা ক্যাশ টাকা 6 লাখ আছিল। আমার ভাইয়ে খাজর দায় টাকা দিছে। আমার নতুন বিল্ডিং কাজ করাইলাম, ও টাকা 6 লাখ লইয়া গেছে। সব কিছু কিন্তু এলোমেলো। নগদ 6 লক্ষ টাকা এবং 6 ভরি স্বর্ণ চুরি হয়েছে, ডাকাতি হয়েছে জাতুয়া গ্রামে, যেটি অবস্থিত সাতকের দক্ষিণ কুরমা ইউনিয়নের জাতুয়া গ্রাম। বদরুল হক রাসেল ভাইয়ের বাড়িতে। ওনার বাড়ির বর্তমান পরিস্থিতি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন সব কিছু ভেঙে কিন্তু নগদ 6 লক্ষ টাকা এবং 6 ভরি স্বর্ণ। আরও যে রুমগুলো আছে আমরা দেখতে পারা। আচ্ছা টাকা কোনো আছে? সোনা আছিল ওখানোর ভিতরে দিয়ে হারাইলে। ও কাগজও আছিল, ও কাগজ নফালাই গিয়া ও দৌকা সোনার বাটা টানিছে গিয়ে। আর টেকা আমার হবুলি ফেটির ভিতরে আমি তৈয়া গেছি। আমার রাজাই বেট আছে, রাজাই বেটর ভিতরে আমি থইছি টেকা গুণ 6 লাখ। আমার ফুয়াই গরো কাম করাইবার লাগে ও দৌকা আমরা কাম করাইতাম। আমার মেস্তই হলো মাল সামান আর তৈয়া গেছে, তারা খাবার চুবর তৈয়া গেছে, কাম করাইতাম মেস্তই রাইতো। ও আমার সন্দেহ আছে। আচ্ছা দর্শক, আমরা দেখতে পারাই কেন আছে জাতুয়া গ্রামের অনেকে আইসুন, বুঝছেন। জাতুয়া গ্রামের আসলে যুবক যারা বা অনেকে আসুন। আমরা যে রুম থেকে স্বর্ণালঙ্কার নেওয়া হচ্ছে সেটি দিচ্ছি এবং টাকা নগদ, যে রুমে টাকার নগদ 6 লক্ষ টাকা ছিল। এই রুমে দেখতে পাচ্ছেন বড় একটি লকার। এই লকারের ভিতরে কিন্তু নগদ 6 লক্ষ টাকা ছিল। সেখান থেকে 6 লক্ষ টাকা নেওয়া হয়েছে। এই সন্দুকের ভিতরেই নগদ প্রায় 6 লক্ষ টাকার মতো ছিল। মোবাইল 2টা এই রুমও আছিল। মোবাইল 2টা নিছে না। আর একটা কই মোবাইল, আর একটা কই মোবাইল, নতুন মোবাইল এখন না সিম্বর হয়েছে না, এগুলা নিছে না। আরো একটা মোবাইল রুমও আছে। ও আউট মোবাইল রয়েছে। ও কুলিয়া তৈয়া গেছে। ও ইটা ইটা আসসালামু আলাইকুম ভাই। আমরা আমার চাচাগুলো বাড়ি বুঝছেন, আমার চাচাগুলো বাড়ি আমরা গেছিলাম। আমার বাইর বিয়া আছিল উজ্জ্বলর। আজকে বহুবাত আছিল ও রয়্যাল কমিউনিটি সেন্টার।
যাবো বাজার কেন আমরা সবার ফ্যামিলিগত একটা বিষয় সব মানুষ গেছেন যত অলিমা খাওয়াত গেছেন আমরা তো দিনের মধ্যে নিবেলা গেছেন এখান তো ডাকাতির অথবা চুরের কোনো সন্দেহও নাই যাতে আমরা গ্রামের মানুষ ছাড়া আমি মনে করলাম বাইরের কোনো মানুষ আমরা ই কামটা করছে না অত বড় ক্ষতিটা করছে না 3খান গাড়ির কাগজ নিছে কি তারার এরপরে সোনা নিছে 6 ভরি টাকা নিছে 6 লাখ টাকা আমার চাচা করে ভাইয়ে গত সোমবারে তারারে টাকা দিয়া পাঠাইছে আমার টাকা আমারে ফোন কইরা কইছে ভাই টাকা দিয়া পাঠাইছে কামখান তুমি দেখাশোনা কইরো রেবা ও টাকা গুণ তৈছে এর বাদে কালকে গরু কিনতে আসলা ও 6 লাখ টাকার ভিতরে আমার ভাই গরুর ব্যবসা করেন তাই মাঝে মধ্যে গরু লইন গরু কিনতে আসলা শনিবারে ও গরুটা কিনে আইছে সন্ধ্যার সময় সব গেছলা কি তারা যত গতকালকেও বিয়া আছিল আজকে হয়েছে গায়ে হলুদ গতকালকে যে বিয়াত গেছেন একজন মানুষ রাখিয়া গেছলা এর কারণে গতকালকে করতে পারছে না এরা যারাও করছে এটা পরিকল্পিতভাবে ঘটনাটা করছে পরিকল্পিত ছাড়া আজকে শুক্রবারই দিন আপনারা সব দেশবাসী সকলেও জানেন শুক্রবারই দিন কারণ 2টা বাজে যায় মসজিদ থেকে মানুষ বাড়াইতে তারা 1:30টার সময় বাড়াইয়া গেছেন এর যে চুরি করছে এ জানে বুঝিয়া চোখ কান খোলা রাখিয়া কাজটা করছে 3টা গাড়ি সিএনজি তারার 2টা গাড়ি তানোর ও আমার বাবির একটা বাইর একটা গাড়ির কাগজ আর আমার বাইর 2টা গাড়ির কাগজ আপনারা আমি সাতক থানার ওসি মহোদয়ের বিনীতভাবে অনুরোধ করলাম বিষয়টা অতি তাড়াতাড়ি যাতে এই ডাকাতগুতার ভিতরে দইরা পুলিশের আওতায় নেওয়া হোক। আচ্ছা আমরা এই রুমটি আবার দেখানোর চেষ্টা করব। আমরা যতটুকু জেনেছি যে 3টি গাড়ির কাগজ এবং নগদ 6 লক্ষ টাকা এবং 6 ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। জয়নুল হক রাসেলের বাড়ি থেকে আমরা সেখান থেকে আমরা আপনাদের মাঝে সরাসরি যুক্ত ছিলাম। দেখতে পাচ্ছেন ওনারা বলছিলেন যে গতকালকে ওনাদের আত্মীয়ের বিয়ে ছিল এবং আজকে অলিমা, সেই অলিমাতে গিয়েছিলেন ওনারা জুমার নামাজের পর ফ্যামিলির সবাই। অলিমা থেকে এসে দেখতে পারেন যে ওনার বাড়িতে এই অবস্থা। দেখতে পাচ্ছেন যে সব কিছুই কাপড় চোপড় সব কিছু কিন্তু এলোমেলো এবং একটু আগে যে 2টি রুম দেখিয়েছি একটি ড্রয়ার থেকে নেওয়া হয়েছে নগদ 6 লক্ষ টাকা এবং একটি ড্রয়ার থেকে নেওয়া হয়েছে 6 ভরি স্বর্ণালঙ্কার, এমনটাই আসলে ওনারা দাবি করছেন। তো এই অবস্থা তো খুব দুঃখজনক বিষয়। এই সময়ে ডাকাতি অনেক টাকা লস, দেখার মতো না, সহ্য করার মতো না যে বিষয়টা হয়েছে। আপনারা হয়তো দেখরা এটা গড়ের অবস্থা, ওরা সবাই বিয়াতে ছিল, গড় ছিল খালি। এই অবস্থায় যে বা যারা ওটা করছে এটা কষ্টকর বিষয়টা। আমি গ্রামের মতল্য হিসাবে খুব দুঃখজনক, কি বলবো ওদেরকে বলার মতো ভাষা নাই আমার। পুলিশ প্রশাসন আইনের ব্যবস্থা গ্রহণ করুক বলে আমার কথা আমি এখানে রাখলাম। আমরা কথা বলছিলাম এই গ্রামের মসজিদের মোতাওয়াল্লি যিনি আব্দুল হালিম। আমরা আর সব বিয়াত গেছ লাগি তালামাইরিয়া অলিমাত গেছ লাগি তো আর কেউ বাড়ি তুইছই না। আগর সোনা তুই গেছলা 6 ভরি 8 টাকা মনে করে আনুমানিক 6-7 লাখ আছিল। আর গাড়ির কাগজ যুগে চালি আছিল আর বহুত আছিল, রুফা টুফা আছিল বুঝছনি। এক ঘরে তো বহুতটা থাকে, বিভিন্ন জাতর বিভিন্নতা থাকে। আর হুরুতাইন তো খেলনার জিনিস আছিল, তা বিদেশি বুঝছনি। তা অকলতা লইয়া গেছে, গোল লুট কইরা লইয়া গেছে, বালা কাপড় চোপড় নিছে নিয়ে গি তে তো আমরা দেশে চলতাম পারতাম নাই, আমরা জানোরও নিরাপদ নাই। ও দেশবাসীর কাছে এবং প্রশাসনের টাইম আমরা নিরাপদ চাইরাম এবং দেশের মানুষের নিরাপদ চাইরাম। আপনারা ওটা দেখবা, বিবেচনা করবা, বিচার করবা, দেখবা একটা কুদ্রিয়া খিতে হয়েছে, এই ঘটনাটা খিতা ইলা চলাফিরা যাইব নি দেশ, ওটাও চাইরাম। আসসালামু আলাইকুম। অনেকে আসলে ভাই অনেকে বল যে জয়নুল এবং রাসেল ওনার বাড়িতে আসলে এই ডাকাতি হচ্ছে, যেটি জাতুয়া যে প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলে গ্রামের বিশিষ্ট মুরব্বী একজন আছেন। ভাই আঙ্কেল আসলে কিরকম? আমরা সব অলিমাত গেছিলাম, তারা বাড়ি তালা মারা। যে যে পরিবার, এই পরিবারও গাড়ির কাগজ তারা 2-3টা গাড়ি আছে, কাগজ আছে। এরপরে সোনা গয়না মনে আল্লাহর ঘুমাইলে 5 থেকে 6 ভরি সোনা গয়না আছে। এরপরে টাকাও 6-7 লাখ টাকা আল্লাহর ঘুমাইলে, এটা স্বাভাবিক, এরা ওই পরিবারের থাকার কথা। লাস্টর বাদে এখন যে সবটা শেষ, সবটা উদাও। তা আমরা চাইলাম যে এই লোকগুলারে আইনের আওতায় আইনা এরা শাস্তি দেওয়া হোক।
এরারে আইনের প্রশাসনের খুব একটা কড়া শাসন নেওয়া হোক। আর ওইটা আমরা প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ করলাম। এরা এই যে অবস্থা আরম্ভ হয়েছে, দিন মাদানিওয়ালা ডাকাতি, গাঁও দেশে থাকার মতন নাই, গাঁও দেশে চলার মতন নাই, আমরা কী করি? আমরা এই সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করলাম। আপনারা কি প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলেন? যেটা প্রশাসনের সাথে যোগাযোগ করার সময় পাইছি না। গাছ মানুষ ছাড়া বাইরের কোনো লুকুকা নেওয়ার কথাও নাই, আর এই সময় আওয়ারও না। এইটা করেছে লুকিও করেছে। প্রশাসনের সঠিক তদন্ত করলে বুঝছেন, এটা অবশ্যই ধরা পড়বে কিছু সময়ের ভিতরে। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রামের যুব সমাজ যারা, আসলে আমরা যদি জেনেছি যে জাতুয়া গ্রামে কিন্তু সব যুব সমাজ যারা, ওনারা কিন্তু সবসময় এই বিষয়ে ওনারা গুরুত্ব দিয়ে থাকেন। আমরা দেখতে পাচ্ছি এই কথা শোনার পর থেকে যুব সমাজ যারা, তারা সাথে সাথে রাসেল এবং জয়নুল হক ওনাদের বাড়িতে এসেছেন এবং এসে বিষয়টি আসলে কিভাবে কি হয়েছে সেটি ওনারা বলছেন। মানে আপনার এরা একটা বিয়া আছে, তারা অলিমাত গেছি 1:30 তারা বাড়িঘর থইয়া খালি একলা বাড়ি। কখন যাওয়া তারা আইসে অলিমাতে আইয়া দেখা যায় আপনার কাপড় চুপড় দরজা উঠা সবটা ভাঙ্গা। ওনে আমরা দেশের মানুষে দেখলাম এই যে অবস্থা, একলা বাড়িটা তারা এখানে অবাক আঁকে দেশের মানুষে দেখলাম আপনার এখানে এরা বিদেশি মানুষও আছে, কাপড় চুপড় যা আছে টাকা পয়সা তারা খান্দাকুটি করে বেটি বানছে। হয় 6 লাখ টাকা তারা করে বেটি বানছে। হয় সোনা গয়না আরও আছে সয়েবরি। এরা মানুষ অবস্থা আলাই বিদেশ আলার সব আমরা জানি, একলা বাড়ি বুঝছেন অনেক খান্দাকুটি করে। আমরা অতটুকু চাই আর আমরা দেশের মাঝে দেখলাম আইয়া এই ঘটনা করছে। তারা একটা বিয়াত গেছে, বাড়ি খালি থইয়া আমরা তার অলিয়ত গেছে। আমরা পাশাপাশি গ্রামেরও আছি, আমরা দেখছি বাড়ি বেটা আছি, সব দেখছি আমরা। ওটু অনুরোধ রইল আমরা এলাকার মানুষেরা দিনবাগো এই যেটা ঘটনা একলা বাড়িটা মসজিদর খান্দাত এই ফুবে বাড়িটা একলা। এই পাশাপাশি মানুষ নাছাড়া কোন যায় একটা মানুষে দেখে না, এরও খাম জেলেও করে, এরও করছে। ওটু আমরা অনুরোধ রইল আপনার।